له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من যদি কাউকে ধ্বংস করে দিতে চান, আমার আল্লাহ যদি কারোর ব্যাপারে খারাপ সিদ্ধান্ত নেন, তাহলে এই সিদ্ধান্ত ফিরানোর মতো ক্ষমতা কাহার? এই জন্য আপনারা জানেন সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজনের ঘটনা বর্ণনা করেছেন, একজন ব্যক্তির কথা বলেছেন। ব্যক্তির নাম মুফাসসিরিনে কেরাম লিখেন হাবিব নাজ্জার। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين হে মুসলমান আমার আল্লাহ হাবিব নাজ্জার এখানে কথাই বলেছিলেন আত্তাখিযু মিন দুনিহি আলিহা আমার এক আল্লাহকে বাদ দিয়ে আমি অনেক দেবদেবীকে মাবুদ মনে করব ইউরিদুর রহমান বিদুররিন আমার দয়াময় আল্লাহ যদি আমার ব্যাপারে কোনো খারাপ সিদ্ধান্ত নেন লা তুগনি আননি শাফাআতুহুম শাইআ এই মূর্তিগুলোর সুপারিশের দ্বারা আমার কোনো উপকার হবে না আর এই বিপদ থেকেও তারা আমাকে বাঁচাইতে পারবে না 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 তাহলে আসল মুসলমান গোলামি হবে কার আসতে বলেন গোলামি হবে কার হে মুসলমান গোলামি যদি আল্লাহর হয় ইবাদত যদি আল্লাহর হয় দুনিয়ার কারো সামনে সামান্য পরিমাণ মাথার মতো করা লাগে একটু নিচু হওয়া লাগে না এমনকি নিজের লোকের কাছেও না ও ভাইরা বন্ধুরা একটু খেয়াল করে দেখেন রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জলিলুল কদর সাহাবী বড় আলেম সাহাবী মুফতি সাহাবী মুজতাহিদ সাহাবী ফকিহ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমার নবী একদিন লক্ষ্য করে বলেন ইকরা আলাইহিল কুরআন হে আব্দুল্লাহ আমার উপরে তুমি একটু কোরআন পড়ো মানে তুমি কোরআন পড়ো আমি শুনব রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলেন আকরা আলাইহিল কুরআন ওয়া কাদ উনজিলা আলাইক নবী গো কোরআন আমার উপরে নাযিল হয়েছে আর আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ আমার নির্দেশ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আর কথা বাড়াইলেন না তেলাওয়াত শুরু করলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা এই আয়াত যখন তিনি তেলাওয়াত করলেন তিনি বলেন আমি এবার তাকাইলাম রাহমাতুল লিল আলামিনের চোখে মুবারক থেকে পানি পড়তেছে নবীর চেহারা মুবারক থেকে নবীর চক্ষু মুবারক থেকে পানির ফোঁটাগুলো পড়তে আছে সেই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকালের শয্যায় শায়িত তখন ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান যুন্নুরাইন খেলাফতের দায়িত্বে হযরত উসমান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখার জন্য গেলেন আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কে দেখার জন্য গেলেন খেয়াল করে শুনুন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতে গিয়ে আমিরুল মুমিনিন হযরত উসমান জিজ্ঞেস করেন মা তাশতাকি ও ভাই আব্দুল্লাহ আপনার কি সমস্যা এমন সময় এই সময়ে মৃত্যুর সময় মানুষ যদি কেউ জিজ্ঞেস করে আপনার সমস্যা কি মুখের একটা বিবরণ দেয় লম্বা একটা বিবরণ দেয় কি বিবরণ এই অসুখ এটা ওইটা এটা হযরত ওসমান বলেন ভাই আব্দুল্লাহ মা তাশতাকি আপনার সমস্যা কি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যুনুবি আমার গুনাহ হলো আমার বড় সমস্যা হে মুসলমান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো ব্যক্তি বলেন আমার গুনাহ সমস্যা যাদের দ্বারা গুনাহ হয় নাই বলতে গেলে টুকটাক যা কিছু হয়েছে তওবা তার চেয়ে কোটি গুণ বেশি মজবুত হয়েছে সেই সাহাবী বলেন যুনুবি আমার গুনাহ হলো আমার বড় সমস্যা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বললে হযরত উসমান যুন্নুরাইন বলেন ও ভাই আব্দুল্লাহ মা
তাশতাহি, কি মনে চায় এই মুহূর্তে, কি মনে চায়? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাহমাতু রাব্বি, আমার আল্লাহ দয়া পাইতে মনে চায়। আল্লাহু আকবার। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى يأتيك اليقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبة الشتى درود إبراهيم قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল দুনিয়া সুনামগঞ্জের অধীনে আয়োজিত আজকে 59 বার্ষিক মাহফিলের চলমান অধিবেশনের মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকের এই মুবারক মজলিসে মুবারক ব্যক্তিদের সামনে মুবারক কিছু কথা বলার এবং শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এত দায়িত্ব এত ক্যামেরা আগে যদি কত বেশি এখন পারছেন মাশাআল্লাহ। যারা প্যান্ডেলের সীমানার ভিতরে আছেন আপনাদের দাঁড়ানোর পারমিশন পাবেন, বুঝেন নাই মনে হইতেছেন না? আপনারা কি আমার এই কথার সাথে একমত নেই? হ্যাঁ, যারা এই প্যান্ডেলের সীমানার ভিতরে আছে তারা উভয় থাকতো না বইতো? আমরা একটু জোরে উভয়তো না বইতো? মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার তো যে ফোনে করেছে মনে করছিলাম যে মাইকটা সারা বুঝে এখন তো দেখি ভালোই আছে। হ্যাঁ, মাহফিলে আসতে পেরেছেন, বসতে পেরেছেন, অনেক ওলামায়ে কেরাম বুজুর্গানি দিনদের গুরুত্বপূর্ণ নসিহত শুনেছেন, বেজার না খুশি? আর একটু মহব্বতে বললেন বেজার না খুশি? এখন তো একটু আওয়াজ করার সময় হয়েছে, এখন তো আর আওয়াজ আমাদের কোনো ডর নাই, কথা বলতে কোনো ভয় কথা বলে না, তাহলে স্বাধীন নাকি? তাহলে একটু স্বাধীনভাবে আওয়াজ করবেন, যে আওয়াজের দ্বারা শয়তান যেন বাংলার সীমানার ভিতরে থাকতে না পারে, বর্ডার পার হয়ে যেন নরেন্দ্র মোদীর কাঁধে গিয়ে বসে। আমি মূলত আজকে খুব বেশি ওয়াজ বা বয়ান করার খুব বেশি ইচ্ছা নাই, না থাকার অন্যতম কারণ হলো আমি আসলে এটা বলি না, তারপরে বলতে হচ্ছে আপনাদের দোয়ার জন্য। আমি আজকে গত রাত্রি থেকে যথেষ্ট অসুস্থ। কালকে মাহফিলে শেষ করে ভাত খাইছিলাম মোটামুটি 12টার দিকে,
আজকে এখনো পর্যন্ত এর ভিতরে আর খাওয়া হয়েছে না। এখন বুঝতে পারছেন তো? তারপরেও এটা 3 নম্বর মাহফিল। জামিয়া মোহাম্মদিয়া বিশ্বনাথ, তারপরে জগন্নাথপুর, কি জানি জায়গার নাম নেমকতি মুখস্থ করতে আমার কয়েকবার ফোন লাগবে, তারপরে সুনামগঞ্জের জামিয়া মাদানিয়া। আমি আশা করি আপনারা যদি দোয়া করেন, আল্লাহ আপনাদের দোয়ার বরকতে কিছু কথা বলার সুযোগ হয়তো দিতেও পারেন। কে বলেন, ঠিক না? আল্লাহ কিছু কথা বলার তৌফিক যেন দান করেন। মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়াতে ছিলাম না, আমরা দুনিয়াতে থাকবো না, দুনিয়া থাকার জায়গা না। আমাকে আপনাকে বানাইছেন, পাঠাইছেন দুনিয়াতে। কে পাঠাইছেন? কেন পাঠাইছেন? উদ্দেশ্য নাই না আছে? কি উদ্দেশ্য? আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর কথা মতো চলা, আল্লাহর নির্দেশ মানা। কয় না আল্লাহ খালেক, আমরা মাখলুক। আল্লাহ খালেক, আমরা মাখলুক। খালেক হুকুম দিবে, মাখলুক হুকুম পালন করবে। কোন হুকুম দিলে মাখলুকের জন্য সুবিধা, এটা খালেক ভালো জানেন। কথা কয় না? মাখলুকের বুঝে আসুক আর না আসুক, খালেকের হুকুমই মাখলুকের জন্য চূড়ান্ত কল্যাণকর। বুঝে আসলেও বুঝে না আসলেও আমাদের দেশে অনেকে না বুঝে উল্টা সিধা কথাবার্তা বলতে চায়, আর বলার কারণে পরিণতি যা হবার তাই হয়। আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে আমরা যে যত রকমের অশান্তির ভিতরে আছি, যত দুঃখ দুর্দশার ভিতরে আছি, যারা পালিয়ে বেড়াচ্ছি, কথা বুঝিনি আমার কথা, যারা পালিয়ে বেড়াচ্ছি, সামনে আসতে পারছি না, সবসময়ের পিছনে দায়ী হলো আমাদের গুনাহ। মুহতারাম হাজিরিন, যদি গুনাহ না থাকতো, আমরা যদি নেককার হয়ে যাইতে পারতাম, গুনাহ যদি না থাকতো, নেককার যদি হয়ে যাইতে পারতাম, তাহলে দুনিয়ার কাফের বেঈমান আমাদের সামনে এত লাফালাফি করতে পারতো না। 200 কোটি মুসলমানের পৃথিবীতে কাফের বেঈমান এত লাফালাফি করতে পারে না। মুহতারাম হাজিরিন, সাহাদাত মুজাহিদিন ইয়ামানি আল্লাহু আকবার আওয়াজে গর্গবিন্দের দালান ভাঙতে পারলে 200 কোটি মুসলমানের আল্লাহু আকবার আওয়াজে চার রাষ্ট্র ইসরাইল উড়ে যাইতে পারে। আমরা হাজারো গুনাহের ভিতরে ডুবে আছি, তারপরেও বিপদে পড়লে কি এত বড় বিপদে যে কেন হলাম জানি না, কি ভাবতে পারছি। কথা বুঝেন নাই? আল্লাহ পয়গম্বর সাইয়্যিদনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবুয়ত দিয়েছিলেন, আল্লাহ বাদশাহীও দিয়েছিলেন। বিশেষত্ব ছিল অনেক। এর মধ্যে একটা হলো, ওনার রাজত্ব শুধু মানুষ আর জিনের উপরে চলতো না, অন্যান্য প্রাণী জগতের উপরেও চলতো। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে পাখিও থাকতো, আর খোঁজ খবর নেওয়ার জন্য মাঝে মাঝে তিনি এদিক ওদিক যাইতেন। আমি শুধুমাত্র একটা ছোট্ট অংশ এখানে আপনাদের সামনে উল্লেখ করি, ছোট্ট একটা অংশ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন চলাকালীন সময়ে পাখিদের খোঁজ খবর নিতে গেলেন, আর ওনার একটা বিশেষ পাখি ছিল। এই পাখিটার নাম কোরআনে বলা হয়েছে হুদহুদ। হ্যাঁ, হুদহুদ। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। ما شاء الله হ্যাঁ মুসলমান, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিগুলোর খোঁজ খবর নিতে গিয়ে দেখেন হুদহুদ নাই। সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমেই তিনি বলেন নাই এই হুদহুদ গেল কইলে, এই হুদহুদ বেয়াদব না করে কই গেছে। আল্লাহর পয়গম্বর নিজের দিকে লক্ষ্য করে, নিজের দিকে ইঙ্গিত করে বলেন মালিয়া লা আরাল হুদহুদ, আমার কি হলো, হুদহুদকে দেখতেছি না, আমার কি হলো। তার মানে হলো হুদহুদ আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে ওড়েন। উড়ন্ত অবস্থায় পানির যদি প্রয়োজন ওযু বানাইবেন, তখন হুদহুদকে ডাক দেন, হুদহুদ। জি, আল্লাহর পয়গম্বর কি বলেন, দেখো তো পানি কোথায় আছে। উড়ন্ত অবস্থায় হুদহুদ নিচের দিকে তাকাইয়া শুধু মাটির উপরের পানির সন্ধানই দিত না, হুদহুদ মাটির নিচের পানির খবরও দিত। চোখে পাওয়ার কন্যা বেশি উড়ন্ত অবস্থায় নিচের দিকে তাকাইয়া বলতে পারতো হুদহুদ মাটির কত ফুট নিচে পানি আছে, তাহলে তার চোখের মধ্যে কি পরিমাণ পাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলেন, এই হুদহুদ, জি হুজুর, মাটির নিচের পানির সন্ধান তুই দিতে পারিস,
তোদের চোখে আল্লাহ এত পাওয়ার দিছে, তো শিকারীরা তোরা ধরার জন্য, তোদেরকে ধরার জন্য যে জাল বিছায় রাখে, জাল তোরা মাটির নিচে রাখে না, জাল তো মাটির উপরে থাকে। তো ওই দিন তোরা কেমনে শিকারীর জালে আটকা পড়িস? তোরা তো মাটির নিচের পানির সন্তান আমাকে দিতে পারিস, তো জাল কেন দেখোস না? এবার দেখেন হুদহুদ সুলাইমান আলাইহিস সালামকে ওয়াজ করে শোনান আল্লাহর পয়গম্বর, ইদা জা আল কদর আমিয়াল বসর, ইদা জা আল কদর আমিয়াল বসর। আল্লাহর কুদরতের ফয়সালা যখন চলে আসে তখন আর চোখ কাজ করে না, চোখ অন্ধ হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা অনেক 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 পরিকল্পনা করি 21 সাল, 31 সাল, 41 সাল, 51 সাল, 41 সাল পর্যন্ত, কিন্তু আমার আল্লাহর চূড়ান্ত ফয়সালা যখন চলে আসে 45 মিনিটের বেশি আর সময় পাওয়া যায় না। এত কঠিন স্লোগান তারা বলবে না, আজাদি না গোলামি, এটা আর বলার দরকার হয় না। পাকিস্তান আমাদের স্বজাতি ছিল মুসলমান, তারপরও তাদের বৈষম্য যদি বাংলার মুসলমান সহ্য না করে আন্দোলন করে দেশ যদি স্বাধীন করতে পারে, ভারতের গোলামি মানবার জন্য এই দেশ স্বাধীন হয় না। প্রয়োজন হবে তার মরতেও যাবে। আমার ভাইরা, আমি বলছিলাম হুদহুদ সুলাইমান আলাইহিস সালাম, আমরা জানেন যে এই ওনার কাছে ফরেস্টের একটা সিয়ার আছে, দরজা কেন হবে? বলছিলাম হুদহুদ বলে কি ইদা জা আল কদর আমিয়াল বসর, আল্লাহর চূড়ান্ত ফয়সালা যখন চলে আসে তখন চোখের আলো কাজ করে না। আর মুমিন যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, দিনেও দেখে, রাত্রেও দেখে, অন্ধকারেও দেখে, আলোতেও দেখে, ঘুমাইলেও দেখে, আরেকজনে কি স্বপ্ন দেখে সেটাও কেমনে আমি বুঝাইতে পারি তা জানি না। সাইয়্যিদনা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা তিনি বলেন, আমিরুল মুমিনিন হযরত ওমরের খেলাফতের সময় আমি একদিন স্বপ্ন দেখছি, হযরত ওমরের খেলাফতের সময় স্বপ্ন দেখছি, আমি মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করছি, আল্লাহর নবী বয়ান করতেছেন, নসিহত করতেছেন, আমি পিছন দিয়েছিলাম দরজার কাছে। এমন সময় একজন মহিলা কিছু খেজুর নিয়ে আসা বলতেছে, আলী আমার নতুন বাগানের নতুন খেজুর, এইগুলো নবীর কাছে পৌঁছায় দেন, আর বলবেন যে নবীও যেন খায়, সাহাবীদের মধ্যে বন্ধু। হযরত আলী বলেন নিয়ে গেলাম, আল্লাহ নবীর কাছে নিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা তার নতুন বাগানের নতুন খেজুর দিয়ে গেছে, রাহমাতুল লিল আলামিন, আপনি নিজেও খাবেন, সাহাবীদের মধ্যে বন্টন করে দিবেন। হযরত আলী বলেন, স্বপ্নের ভিতরে আল্লাহ নবী আমার কাছে একটা খেজুর দিলেন, আমি খেজুরটা মুখে দিয়ে চিবাইতে লাগলাম, খাইতে লাগলাম, বড় মজা। খাওয়ার মজাটা শেষ হইতে না হইতেই আজান শোনা যায়, মসজিদে নববীতে আজান শোনা যায়, আজান হয়ে যাচ্ছে, ঘুম ভাঙছে, দৌড়িয়ে গেলাম, নামাজ আদায় করলাম। আমি নামাজ শেষ করে আবার বয়ান শুরু করলেন, আমি পিছনে দরজার কাছে বসা ছিলাম। এমন সময়ে আল্লাহ একবার কিছু খেজুর নিয়ে এসে কয়, ও আলী, এই খেজুরগুলো আমার নতুন বাগানের খেজুর, তুমি আমিরুল মুমিনিন হযরত আলীর কোমরের কাছে পৌঁছায়া দাও, বলবা উনি যেন খায়, সবার মধ্যে যেন বন্টন করে দেন। হযরত আলী নিয়ে গেলেন, আমিরুল মুমিনিন একজন মহিলা দিয়ে গেছেন, হযরত ওমর খেজুরগুলো রাখলেন, নিজেও খাইলেন, সবার মধ্যে বন্টন করে দিতে গিয়ে হযরত আলীকেও একটা দিলেন। হযরত আলী একটা খেজুর খাইয়া কইয়া, আমিরুল মুমিনিন আমাকে আরেকটা খেজুর দেন। হযরত আলী যখন বললেন আরেকটা খেজুর দেন, হযরত ওমর বলেন, রে আলী, স্বপ্নের ভিতরে রাহমাতুল লিল আলামিন যদি তোমাকে একটার বেশি খেজুর দিতেন, আমিও একটার বেশি খেজুর দিতাম। এত আসতে বললেন কেন? আর একটু জোরে কর। আমার ভাইয়ের হযরত আলী বলেন, আমি স্বপ্ন দেখলাম, দৌড়িয়ে আসলাম, স্বপ্নের কথা কারো কাছে বললাম না, আপনি তা কেমন করে জানলেন, জানতে পারলেন? ও মুসলমান, লাকিন্নাল মুমিন ইযা আখলাসা দীনাহু ইয়ারা বিনূরি মারিফাতিল্লাহ, আল্লাহর বান্দা যদি ঈমান মজবুত করতে পারে, নিজের আমল যদি মজবুত করতে পারে, তখন তাকে নিজের চোখ দিয়ে দেখে না, আল্লাহর মারিফতের চোখ দিয়ে দেখে।
এত আসতে না, এত আসতে না, এত আসতে না, একটু জোরে বলুন। আমার ভাইয়েরা, আল্লাহর মারিফতের নূর দিয়ে দেখে এটা দিনেও দেখা যায়, রাতেও দেখা যায়, ঘুমাইলেও দেখা যায়, জাগ্রত থাকলেও দেখা যায়। আমার ভাইয়েরা, ও মুসলমান, মুহাম্মদ ইবনে আলী হাব্বাব হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির খাস খাদিম কাইলুল্লাহর সঙ্গে জিজ্ঞেস করেন, রে মুহাম্মদ, মনে চায়নি কাবা শরীফের সামনে গিয়ে কোন নামাজ পড়তে মনে চান? মুহাম্মদ ইবনে আলী হাব্বাব বলেন, এটা আবার কার মনে না চায়? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মনে চায়নি না চায় না? আর আসতে কান ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলা-n-নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা'a ইলাইহি সাবীলা ওয়া মান কাফারা فإن الله غني عن العالمين. হে মুসলমান, দুনিয়ার সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ, বাইতুল্লাহ, বাইতুল্লাহ মক্কায় অবস্থিত। ও মুসলমান, আমরা এখন জমিনের উপরে আছি। এই জমিনটা এখন উপরে আছে, জমিনের উপরে। এটাকে বলা হয় জাহাবুল হক, জমিনের পিঠ। এটাকে বলা হয় জমিনের পিঠ। আমরা যেখানে আছি এটা জমিনের পিঠ। মানুষ মারা গেলে কবরে যে রাখা হয়, এই কবর হলো জমিনের পেট। আস্তে বুঝছেন না? আমরা যে উপরে আছি এখন, এখন যেখানে আছি এটা হলো জমিনের পিঠ। আমরা এখন পিঠে আছি, মরার পরে কোথায় যাব? পেটে। ও মুসলমান, জমিনের পিঠের দিক দিয়ে মক্কার দাম বেশি, পেটের দিক দিয়ে মদিনার দাম বেশি। আল্লাহ, আপনারা বুঝতে কষ্ট হয় না? পিঠের দিক দিয়ে মক্কার দাম বেশি, কারণ জমিনের পিঠে মক্কায় বাইতুল্লাহ অবস্থিত। পেটের দিক দিয়ে মদিনার দাম বেশি, কারণ মদিনার জমিনের পেটে রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের অনেক আশিকিন উম্মতেরা আল্লাহ দরবারে কাঁদেন, আল্লাহ দরবারে বলতেন, রহে মেরা মাসকান হাওয়ালি কাবা, রহে মেরা মাসকান হাওয়ালি কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। ও মুসলমান, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলল, ও মুহাম্মদ, কাবার সামনে কি নামাজ পড়তে কি তোর মনে চায় রে? মনে চায় কি? কদি হলো মনে চায়? ওযু করে রেডি হলো, ওযু করে রেডি হয়, ওযু করে রেডি হইলাম, প্রস্তুত হয়ে গেলাম। আজকে তো প্রস্তুত হয়ে গেলেন, এবার ডাক দিন, রে মুহাম্মদ, আমার পিছনে দাঁড়া, আমার পিছনে দাঁড়া, চোখ বন্ধ করলাম। আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত চোখ করবে না। ও ঠিক আছে, করবো না। এবার হাঁটা শুরু কর, হাঁটতে শুরু করলাম। মুহাম্মদ ইবনে আলী হাব্বাব বলেন, মাত্র 14টা কদম দিলাম, তারপর বলছে চোখ খুললাম, তাকিয়ে দেখতে পাই ওস্তাদ শাকির দুজন বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেছি। ও মুসলমান, ও মুসলমান, এটা মুসলমান মানুষের ইমানদারের শারীরিক শক্তি না, এটা আধ্যাত্মিক শক্তি। জোরে কর, জোরে কর, ঠিক না? এটা শারীরিক শক্তি না, এটা আধ্যাত্মিক শক্তি। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমানদারদের হাতে যেমন শারীরিক শক্তি আছে, ইমানদারের হাতের ভিতরে আধ্যাত্মিক শক্তিও আছে। এই জন্য আসলে আমরা গোলামি করব কর রব্বে কারীম, গোলামি রব্বাক, আপনার রবের ইবাদত করেন, রবের গোলামি করেন। আমরা আল্লাহর গোলামি করি দুনিয়ার কারণে। হে মুসলমান, দুনিয়াতে এসেছি মালিকের গোলামি করার জন্য। কতদিন বেঁচে থাকবো আল্লাহর গোলামি করবো। গোলামির মধ্যে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, প্রয়োজনীয় বোধে শাহাদাত বরণ করবো, কিন্তু কারো গোলামি মেনে নেওয়া হবে না। ও ভাইরা, ও বন্ধুরা, সময় এসেছে আজকে আমাদের আর চেনার বাকি নয় আমাদের কে শত্রু। لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا। ইহুদিদের পরে বড় দুশমন হলো মুশরিক, সবচেয়ে বড় দুশমন ইহুদি। তারপরে 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 ভয় লাগে নাকি? ভয় লাগে নাকি? জোরে বল। তারপরে মুশরিক। আজকে স্পষ্ট হয়ে গিয়েছে, আমার দেশের পতাকা ছিঁড়ে টুকরা টুকরা করা হয়। কত বড় সাহস তাদের হয়েছে! আমরা বলতে চাই, এই বাংলাদেশের সর্বস্তরের জনগণ তাদের এই অপকর্ম রুখে দেওয়ার জন্য সদা প্রস্তুত ছিল, এখনো আছে। আমাদেরকে লাল চোখ দেখে আলাম নয়। আমরা মুসলমান, তোমাদের মতো না। তোমরা দুনিয়াতে বাঁচতে চাও, আমরা বাঁচতেও চাই, জান্নাতের আশায় আমরা মরতেও চাই।
দাঁড়ায় তাকবীর আল্লাহু আকবার বলতে বলতে কাহিল হয়ে গেছে। কিন্তু বুঝছি কারণ মাহফিল তো এখন থেকে শুরু হয়েছিল, অনেক আগে থেকে শুরু হয়েছে, যা রিজার্ভে ছিল সব শেষ। এখন তো আমি এখন তো হলো মানে এক্সট্রা টাইম আর কি, এক্সট্রা টাইম মহতারাম হাজির। তবে আমি বলতে চাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললে কি আপনাদের বেশি কষ্ট হয়ে যাবে না? হ্যাঁ, কষ্ট হয়ে যাবে। ইমানের আওয়াজ, ইমানের আওয়াজ, আল্লাহু আকবার বললে ইমানের পাওয়ার কয় না পাওয়ার মানে। তাহলে একটু বাড়াইতে চান? সবাই পারবেন একটু আল্লাহু আকবার বলতে? শয়তানের কলিজাটায় যেন ধাক্কা লাগে এমন আওয়াজ করতে পারবেন? যারা যারা পারবেন ডান হাত তুলুন, ডান হাত তুলুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, গোলামি করবো আমরা, কাজ করবো আমরা কার? আমরা দুনিয়ার সম্পদের পিছনে শুধু দৌড়াইতে পারি না। যারা শুধু সম্পদের পিছনে দৌড়াইছে তারা তো আমাদের চোখের সামনে অপমানিত হয়েছে। হায় হায় হায়, সুরত বদলে গেছে, দাড়ি কামানো গেছে, তারপরেও শেষ রক্ষা হইল না। না না না, হইবার কথাও না। আল্লাহর চূড়ান্ত ফয়সালা যখন চলে আসে তখন আর চোখে দেখে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, হেফাজত করার আসল মালিক আল্লাহ, আসল মালিক আমার নবীর বাড়িটা ঘেরাও করে আছে 100 নম্বরের যুবক, তার বাড়ি হাতে নিয়ে শুধু নবী বের হবে আর হত্যা করবে। আমার আল্লাহ কয় না না, হেফাজত আমি আল্লাহ করবো। নবীকে বের করে নিয়ে গেছে, মারবে তো দূরের কথা দেখেও নাই, মারবে তো দূরের কথা দেখেও নাই। ও মুসলমান, তারা তো আগে থেকে সব প্ল্যান করে এসেছিল। ওয়াইয়াম করবিকাল্লাযীনা কাফারু ইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় তারা কৌশল ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল অবলম্বন করি। আমার কৌশলের সামনে চলে, চলতে পারে না। না না, বহু চিন্তা ভাবনা করছে। আমাদের দেশে এক বিচারপতি, বিচারপতি বলি বিচারপতি ছিল, হ্যাঁ 5 আগস্টের পরে যে বিচারপতি এই দেশের শত আলেম ওলামার ইজ্জত সম্মান নষ্ট করার চেষ্টা করেছে। 1000-এর উপরে মাদ্রাসার বিরুদ্ধে খোয়ালি ভোট জমা দিয়েছে। আমার আকাশ সীমা অতিক্রম করে ফেলেছে, এই জন্য 70 লাখ দিনও বর্ডার ক্রস করতে পারে না। আমার আল্লাহ তাকে রাতের অন্ধকারে কলা পাতার বিছানায় ঘুম পাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আল্লাহর সামনে, আল্লাহর কৌশলের সামনে কারো ষড়যন্ত্র আল্লাহ যত চেষ্টাই করুক অর্ডার পার হইতে আল্লাহ কোনা ইলা যা আল কাদার আমি আর বাসা কুদরতের ফয়সালা যখন চলে আসবে তখন আর কোনো পাওয়ার কাজ করবে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের গর্দানের উপরে, হযরত মুসা আলাইহিস সালামের গর্দানের উপরে হত্যার তরবারি গিয়েছে 9 বার, হত্যার তরবারি গিয়েছে 9 বারই আমার আল্লাহ তরবারি সরায়া মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন, মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন। আর ফেরাউন যেদিন দিছে একবারেই দিছে, কি বলেন ঠিক না? তার জন্য অথচ মুসা আলাইহিস সালামের ঘাড়ের উপরে তরবারি গেছে 9 বার। আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহ যদি কাউকে না বাঁচান তাহলে বাঁচবার কোনো ব্যবস্থা। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদা আল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া ইযা আরাদা আল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আমার আল্লাহ যদি কাউকে ধ্বংস করে দিতে চান, আমার আল্লাহ যদি কারো ব্যাপারে খারাপ সিদ্ধান্ত নেন, তাহলে এই সিদ্ধান্ত ফিরানোর মতো ক্ষমতা কাহার? এই জন্য আপনারা জানেন সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজনের ঘটনা বর্ণনা করেছেন, একজন ব্যক্তির কথা বলেছেন। ব্যক্তিটার নাম মুফাসসিরিন লিখেন হাবিব নাজ্জার। وجاء النبي صلى الله عليه وسلم رجل
يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين আমার আল্লাহ হাবিবে নজর এখানে কোথায় বলেছিলেন আত্তাখিযু মিন দুনিহি আলিহা আমার এক আল্লাহকে বাদ দিয়ে আমি অনেক দেবদেবীকে মাবুদ মনে করব ইউরিদুর রহমানু বিদুররিন আমার দয়াময় আল্লাহ যদি আমার ব্যাপারে কোনো খারাপ সিদ্ধান্ত নেন লা তুগনি আননি শাফাআতুহুম শাইআ এই মূর্তিগুলোর সুপারিশের দ্বারা আমার কোনো উপকার হবে না আর এই বিপদ থেকেও তারা আমাকে বাঁচাইতে পারবে না 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 তাহলে আসুন মুসলমান গোলামি হবে কার আসতে বলেন গোলামি হবে কার হে মুসলমান গোলামি যদি আল্লাহর হয় ইবাদত যদি আল্লাহর হয় দুনিয়ার কারো সামনে সামান্য পরিমাণ মাথার মতো করা লাগে একটু নিচু হওয়া লাগে না এমনকি নিজের লোকের কাছেও না ও ভাইরা বন্ধুরা একটু খেয়াল করে দেখেন রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জলিলুল কদর সাহাবী বড় আলেম সাহাবী মুফতি সাহাবী মুজতাহিদ সাহাবী ফকিহ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমার নবী একদিন লক্ষ্য করে বলেন ইকরা আলাইহিল কুরআন হে আব্দুল্লাহ আমার উপরে তুমি একটু কোরআন পড়ো মানে তুমি কোরআন পড়ো আমি শুনবো রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলেন আকরা আলাইকাল কুরআন ওয়া ক্বাদ উনজিলা আলাইক নবী গো কোরআন আপনার উপরে নাযিল হয়েছে আর আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ আমার নির্দেশ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আর কথা বাড়াইলেন না তেলাওয়াত শুরু করলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা এই আয়াত যখন তিনি তেলাওয়াত করলেন তিনি বলেন আমি আবার তাকাইলাম রাহমাতুল লিল আলামিনের চোখে মুবারক থেকে পানি পড়তেছে নবীর চেহারা মুবারক থেকে নবীর চক্ষু মুবারক থেকে পানির ফোঁটাগুলো পড়তে আছে সেই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকালের শয্যায় শায়িত তখন ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান যুন নূরাইন খেলাফতের দায়িত্বে হযরত উসমান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখার জন্য গেলেন আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কে দেখার জন্য গেলেন খেয়াল করে শুনুন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতে গিয়ে আমিরুল মুমিনিন হযরত উসমান জিজ্ঞেস করেন মা তাশতাকি ও ভাই আব্দুল্লাহ আপনার কি সমস্যা এমন সময় এই সময়ে মৃত্যুর সময়ে মানুষ যদি কেউ গিয়ে জিজ্ঞেস করে আপনার সমস্যা কি লোকের একটা বিবরণ দেয় লম্বা একটা বিবরণ দেয় কি বিবরণ এই অসুখী যা এটা ওইটা মুক্ত না এটা হযরত ওসমান বলেন ভাই আব্দুল্লাহ মা তাশতাকি আপনার সমস্যা কি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যুনুবি আমার গুনাহ হলো আমার বড় সমস্যা হে মুসলমান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো ব্যক্তি বলেন আমার গুনাহ সমস্যা যাদের দ্বারা গুনাহ হয় নাই বলতে গেলে টুকটাক যা কিছু হয়েছে তওবা তার চেয়ে কোটি গুণ বেশি মজবুত হয়েছে সেই সাহাবী বলেন যুনুবি আমার গুনাহ হলো আমার বড় সমস্যা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বললে হযরত উসমান যুন নূরাইন বলেন ও ভাই আব্দুল্লাহ মা তাশতাহি কি মনে চায় এই মুহূর্তে কি মনে চায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাহমাতু রাব্বি আমার আল্লাহর দয়া পাইতে মনে চায় আল্লাহু আকবার মা তাশতাকি আপনার সমস্যা কি গজনবি আমার গুনাহ কি মনে চায় মা তাশতাহি মনে কি চায় রাহমাতু রাব্বি আমার দয়া আমার আল্লাহর দয়া পাইতে মনে চায় হযরত উসমান যুন নূরাইন বলেন ও ভাই আব্দুল্লাহ আমি একজন ডাক্তার নিয়ে আসি আপনার চিকিৎসার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আপনি কোথায় থেকে গিয়ে ডাক্তার নিয়ে আসবেন তাবিবু আমরাদানি আমাকে তো ডাক্তারই রোগী বানাইছেন আপনি আবার কোন ডাক্তার দিয়ে চিকিৎসা করাইবেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বললে আমিরুল মুমিনিন
হযরত উসমান যুন্নুরাইন বলেন, ও ভাই আব্দুল্লাহ, রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু টাকা আমি আপনার জন্য পাঠিয়ে দেই, যেটা আপনার কাছে লাগবে, আপনার উপকারে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা হাজাতালি, টাকা পয়সার কোনো প্রয়োজন আমার, এই মহব্বতে বলেন, টাকা পয়সার কোনো প্রয়োজন আমার। কেমন টাইমে, কেমন সময়ে উনি বলেন টাকা পয়সার কোনো প্রয়োজন আমাদের নাই। আর আমাদের দেশে যত বড় বড় চেয়ারে বসেছে তত বড় ডাকাতি করেছে। বান্ডিল দিলে হয় না, বস্তা করে টাকা দেবে। হ্যাঁ মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলা হলো কিছু টাকা পাঠিয়ে দিন, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার উপকারে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লা হাজাতালি, আমার কোনো প্রয়োজন নাই, আমার কোনো দরকার নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বললে আমিরুল মুমিনিন হযরত উসমান সাহেব, দেখো ভাই আব্দুল্লাহ, আপনার যদি প্রয়োজনের নাও লাগে, আপনার মেয়েদের উপকারে আসবে, আপনার মেয়েদের উপকারে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমিরুল মুমিনিন, আপনি কি আমার মেয়েদেরকে নিয়ে টেনশনে আছেন? আপনি কি আমার মেয়েদেরকে নিয়ে চিন্তা করেন? না না, চিন্তার কোনো কারণ নাই। আমি আমার মেয়েদেরকে আপনার কোরআন শিক্ষা দিয়েছি, আমি আমার মেয়েদেরকে কোরআনের সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। আর সূরা ওয়াকিয়ার ব্যাপারে আমার নবীর জবাব থেকে আমি আমার দুই কান দিয়ে শুনেছি। রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান ক্বারা সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। নবী কয়, উম্মত রে, সূরা ওয়াকিয়ার আমল যে ব্যক্তি করবে প্রত্যেক রাত্রিতে, রব্বে করিম তাকে কখনোই না খাওয়ায়া রাখবেন না। আমার ভাইরা, তাই আসুন আমি কথা লম্বা করবো না, শুরু করছি। আওয়াজ করে বলবেন, ইবাদত হবে কার? আল্লাহ। কার গোলামি করবো আমরা? আমরা আর কারো গোলামি করবো না, আমরা আর কারো গোলামি করতে চাই না। আমরা আল্লাহর কদমে সেজদা দেব। ও মুসলমান, আল্লাহর কদমে যদি আমরা সেজদা দিতে পারি, ইবাদত যদি করতে পারি, তাহলে অবশ্যই আর কারো সামনে আমাদেরকে মাথা নত করা লাগবে না। মুসলমান লাগবে না। তাই আসল বলতে চাই, আজকের দুনিয়ার মুসলমান সংখ্যার দিক থেকে কম না, অভাব না। 200 কোটি মুসলমান, শুধু ঈমান আর আমলের অভাব। ধরে কারণ ঈমান আর আমলের অভাব। আসুন আজকের ইমান জামিয়া মাদানিয়া সুনামগঞ্জের মাহফিলের শেষ সময়ে আমরা আজকে এখান থেকে তওবা করব। কি করব? তওবা করব। আর সামনে গুনার কাজ করব না, ওয়াদা করব। আর আজকে থেকে আগের যত ইবাদতের ত্রুটি আছে আর এই ত্রুটিগুলো রাখবো না। এখন থেকে পরিপূর্ণ ইবাদত করব। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি চলবে, আল্লাহর জমিনে আল্লাহর গোলামি চলবে। আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি, সমস্ত মাখলুকাতের উপরে আমরা রাজত্ব করতে পারবো। মুহতারাম হাজিরিন, আজ আমরা দেখি মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন চলছে। ফিলিস্তিনে চলছে, লেবাননে চলছে, মিয়ানমারে চলছে, কাশ্মীরে। আমার ভাইরা, আমি বলতে চাই, আমরা তো মুসলমান ওই জাতির নাম লাঠি দিয়ে গোটা দিলে ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছে। মুসলমান আমরা ওই জাতির নাম মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে ইয়া সারিয়াতুল জামাল বলেছি, আওয়াজ 1000 মাইল দূরে পৌঁছে গিয়েছে। যুদ্ধের ঘোড়া রাতের অন্ধকার নদীর উপর দিয়ে দৌড়িয়েছি, এক ফোঁটা পানি ঘোড়ার পায়ে লাগে নাই। আমরা ওই মুসলমান জঙ্গলে ভাষণ দিয়েছি, তো জঙ্গল খালি হয়ে গিয়েছে। ওই মুসলমান আমরা নদীর নামে চিঠি লিখেছি, নদীতে জোয়ার এসেছে, নামাজের মুসল্লা বিষয়ে আমরা নদী পার হয়েছি, আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বাতিলের মসনদ ভেঙে দিয়েছি। সেই মুসলমান, 200 কোটি মুসলমান, 60 লাখ ইহুদির সামনে মাথা নত করতে পারে না। মাশাআল্লাহ, মোটামুটি ভাবে রাত 12টা অতিক্রম করেছে। আলহামদুলিল্লাহ, আমি আগেই বলছি যে এতটুকু পর্যন্ত বয়ান করব এরকম চিন্তা আমার খুব একটা ছিল না। যাক, আলহামদুলিল্লাহ, এর ভিতর দিয়ে আল্লাহ 3 মাহফিলে কম বেশি আলোচনা আল্লাহ করাইছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। মুহতারাম হাজিরিন, আর আমি তো এই সুনামগঞ্জে আইতে জীবন যৌবন আছে সব সুনামগঞ্জ শেষ হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ, লেবু মিয়া তার নাতি মারা গেছে, রুহের মাগফিরাতের জন্য 5000 টাকা দিয়েছেন। আরে তাকবীর, উঠেন না, লম্বা টাইম হবে না, দোয়াটা করে যান। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও। নাতি সহ যারা কবরবাসী হয়েছেন, কবরের আযাব মাফ করে দাও। আসরের ময়দানে সবাইকে তোমার আরশের নিচে জায়গা দাও। আমিন।
আল্লাহর বান্দা 5,000 টাকা দিয়েছেন মানে কি মানে শুরু করে দিয়েছেন, হ্যাঁ শুরু করে দিয়েছেন। এখন 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 আর চান্দা বান্দা লম্বা কোনো কিছু হবে না। আমি বলছি যে একজন দিয়েছেন শুরু হয়েছে, যদি কেউ থাকেন সব তো আগে আমরা একরামের হাতে দিয়েছেন, অনেকেই দিয়েছেন, বুজুর্গদের হাতে দিয়েছেন। আমি এখন শেষ সময় দোয়ার আগে দান খয়রাত করে দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য শুধুমাত্র যেহেতু এখানে 5,000 দিয়েছেন, আপনাদেরকে 5,000ই দিতে হবে এমন কোনো কথা না। 1,000 টাকা দিবেন। আল্লাহর গোলাম কে আছেন একটু হাত তুলবেন ইনশাআল্লাহ যে আমি 1,000 টাকা দেবো। কি নাম? শামীম আব্দুল শহীদ, ঠিক আছে নি? শামীম 1,000, আব্দুল শহীদ 1,000। না রে তুমি আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, হায়াতে তৈয়বা নসিব করে দাও। কি নাম? ও শামীম 2,000 দিয়েছেন, মাশাআল্লাহ। না রে তুমি আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই এটা একটা মারাত্মক অভ্যাস। একেবারে দুইটা মিনিট, তারপরে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। জি আছেন আর কোন আল্লাহর বান্দা? 1,000 টাকা, মাত্র 1,000 টাকা। 2,000 1,000 কত হয়েছে? 3,000 না? 3,000 আর 5,000 কত হয়েছে? 8,000। আল্লাহ, আর 2,000 হলে তো 10,000 হয়ে যাবে। দুইজন মানুষ 1,000 টাকা করে দিলে তো 10,000 টাকা পুরো হয়ে যায়। আল্লাহ কোনো গোলাম এদিকে একজন নাই, 1,000 টাকা দিবেন, মাত্র 1,000 টাকা। আছেন নি কোনো আল্লাহর বান্দা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুই দিকে দুই হাত দিয়ে রাখছি, দুইজন মানুষ 1,000 করে 2,000 টাকা। তারপরে সংক্ষেপে